হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে কই মাছের রেসিপি তৈরি করে দেখাবো। পুঁটি মাছ এবং কই মাছ এই যে আমি এখানে ভেজে রাখলাম। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই যে পেঁয়াজ কুচি করে রাখলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার হইতে হবে। বাদামি কালার না হলে সুন্দর দেখায় না এবং ভালোও লাগে না। এই জন্য এখন আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার যখন হবে তখন আমি এটার সাথে অন্য কিছু অ্যাড করবো। দেখেন আমার পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড না করে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। একটু পানি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি গুলা দিব, উপকরণগুলো দিয়ে দিব। এখানে এর মধ্যে হালকা পরিমাণের প্রথমে লবণ দিচ্ছি। এই যে একদম অল্প অল্প পরিমাণের লবণ দিলাম। এখন আমি হলুদের পাখিটা দিয়ে দেবো। এই যে অল্প পরিমাণের দিয়ে দিলাম, কারণ যদি দুইটা মাছ, বেশি না। এখন আমি মরিচের পাখি দিয়ে দিব অল্প একটু। এটা শুকনা রান্না, জালের পরিমাণটাও কম। এখন আমি ধনিয়ার পাখি অল্প একটু দিয়ে দিব। অল্প একটু দিয়ে দিলাম। আমি ভালো করে কষাবো। তারপরে এটাতে মাছ দিব। আমার কষাতে হবে। দেখেন বন্ধুগণ, আমার উপকরণটা হয়ে গেছে, একেবারে মশলাগুলো কষিয়ে গেছে। এখন আমি মাছ দুটো দিয়ে দিব। আমার দুইটা মাছ এখানে, দুটা মাছের রান্না করবো। দিয়ে দিলাম। এখন সেটা আমি হালকা পরিমাণে দিয়ে দেবো, বেশি না, কারণ এটা শুকনো রান্না করবো ছেলের জন্য। ছেলে টাকায় থাকে তো অন্য খাবার সবসময় খায়। এখন মায়ের হাতে শুকনো খাবার মজাদার রেসিপি তৈরি করবো। সেটার জন্য এখন থেকে একটু পানি অ্যাড করে দেব, বেশি না, অল্প পরিমাণে। যেটা শুকনো রান্না করবো ওই জন্য অল্প পানি দেবো। একেবারে শুকনো রান্না পানি দিয়ে দিলাম। এখন সেটা দেখে দিব, তেল দেবো না করবো। বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময় ঠিক হয়ে যাবে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে আমি এটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিব আর কাঁচামরিচ কুচি দিব। আমার তরকারিটা হয়ে গেছে, সুস্বাদু মজাদার রেসিপি। এটার মধ্যে কাঁচামরিচ কুচি দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি এটাকে উঠিয়ে দেবো, পরিবেশন করবো। হয়ে গেছে আমার রেসিপি, সুস্বাদু রেসিপি হয়ে গেছে। দেখেন এখন দেখে দিব 1 মিনিট, তারপর উঠিয়ে পরিবেশন করব। ওয়াও, রেসিপি হয়ে গেছে। দেখেন কি সুন্দর তেল তেল বোনা করেছি। ওইটাকে বলে কই মাছের তেল তেল বোনা রেসিপি, সুস্বাদু মজাদার। তাই এইভাবে আপনারা করবেন এবং খাবেন। আপনারা যদি লেবু পাতা দিতেন, আমি যদি এটাতে লেবু পাতাও দেওয়া যায়, আপনারা যদি চান তাহলে লেবু পাতা দিতে পারবেন, আর অন্যরকম টেস্ট আসবে। এইভাবে আমি রান্না করলাম। আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে রান্না করবেন এবং ওইটা খেয়ে দেখবেন। ওটা স্বাদের পরিমাণ অনেক স্বাদ, সুস্বাদু টেস্ট, তেল তেল বোনা। তো আপনারা করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ খেতে চান যদি কমেন্ট করে আমাকে বলবেন, আমি রেসিপি তৈরি করে সেল দিতে পারবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।